ইসলামে নারী অধিকার বা ইসলাম নারীকে কতটুকু অধিকার নিশ্চিত করেছে এ বিষয়ে আজকে আমরা কিছুটা আলোকপাত করব। প্রথমে আমরা আসি যে অন্য ধর্মে তথা আদিয়ানে মুখতালিফার মাঝে নারীকে কতটুকু অধিকার দিয়েছে, নারীর অধিকারটা কতটুকু নিশ্চিত করেছে। আমরা যদি হিন্দু ধর্মের প্রাচীনকালের বই পুস্তক এবং প্রাচীনকালের মতবাদ যদি আমরা খুঁজতে চাই, সেখানে আমরা পাবো নারীকে তারা বলি দিত এবং যখন কোনো নারীর স্বামী মারা যেত তারা সেই স্বামীর সাথে নারীকে সতীদাহ করত। প্রফেসর ইন্ডিয়া বইতে রয়েছে নারীর মতো পাপপঙ্কিলতাময় কোনো প্রাণী পৃথিবীতে জগতে দ্বিতীয় আরেকটা নেই। শুধু তাই নয়, নারীর প্রতি প্রচণ্ড বিদ্বেষ এবং ঘৃণা বলে তারা একথা পর্যন্ত বলেছে, ম্যান শুড লাভ নট দেয়ার। একজন মানুষের জন্য নারীকে ভালোবাসা উচিত নয়। এবার আসে বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে নারী হলো সকল পাপ কাজের মূল। এ ব্যাপারে ঐতিহাসিক ওয়েস্টমার্ক বলেন, একজন মানবের জন্য তথা একজন পুরুষের জন্য যতগুলো প্রলোভনের ফাঁদ পাতা হয়েছে এর মাঝে নারী হলো সর্বাপেক্ষা বিপজ্জনক। এবার আসে ইহুদি ধর্মের কাছে। ইহুদিরা বলে তথা ইহুদিদের মতবাদ হলো একজন সতী নারীর চেয়ে একজন পাপিষ্ঠ পুরুষ শত গুণে হাজার গুণে। এবার আসে খ্রিস্ট ধর্মের কাছে। তারা মনে করে নারী হলো একজন পুরুষের জাহান্নামে যাওয়ার একমাত্র এবং মূল কারণ। সপ্তদশ শতাব্দীতে কাউন্সিল অব দ্য ওয়াইজ এর অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, উইমেন হ্যাজ নো সোল, তথা নারীর মাঝে কোনো অংশ নেই। এবার আসুন বর্তমানে পাশ্চাত্য সভ্যতার দিকে। তারা একজন নারীর পারিবারিক বন্ধনকে ভেঙে নিজেদের অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে গড়ে তুলেছে। শুধু তাই নয়, তারা নারীদেরকে অপরের ইচ্ছার অধীনে বানিয়ে নিজেদের ইন্ডাস্ট্রি, ফ্যাশন, পণ্যের উপকরণ হিসাবে, প্রতীক হিসাবে গড়ে তুলছে। এবার আসে ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে বা ইসলামে নারীর স্থান কোথায় রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 187 নম্বর আয়াতে ইরশাদ করেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরা তাদের পোশাক স্বরূপ। তথা একজন নারী পুরুষের পোশাক স্বরূপ এবং একজন পুরুষ নারীর পোশাক স্বরূপ। তাই নয়, যখন যুগ যুগ ধরে নারীরা অবাঞ্ছিত ঘোষণা হয়ে আসছিল, নারীর অবহেলিত হচ্ছিল, যুগ যুগ ধরে প্রতিটা ধর্মে, প্রতিটা মতবাদে, প্রতিটা বিশ্বাসে যখন নারীরা নির্যাতিত, নিষ্পেষিত হয়ে আসছিল, তখন আল্লাহ তাআলা দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যেসব নারীদের তোমাদের পছন্দ হয় তোমরা তাদের মধ্য থেকে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা করো, তথা 2, 3 অথবা 4 বিবাহ করো তাদেরকে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, যদি তোমরা এই 2, 3 এবং 4 স্ত্রীর মাঝে যদি তোমরা ইনসাফ না করতে পারো, তাদের প্রতি যদি তোমাদের অবিচার হয়ে যায়, তখন তোমরা একজন নারীকে বিবাহ করবে, নতুবা তোমরা দাসীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন, আমি একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সদ্ব্যবহার করি তাহলে এই সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে উপযুক্ত ব্যক্তিটাকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হলো তোমার মা। তিনি আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তারপর কে? তিনি আবারও বললেন, তোমার মা। তৃতীয়বার তিনি আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? তিনি বললেন, তোমার মা। এভাবে 3বার তিনি মায়ের কথা বলেছেন। চতুর্থবার যখন হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? তারপর তিনি বাবার নাম উল্লেখ করলেন।